এবং চট্টগ্রামে জলাবদ্ধতার খবর এবং এটির প্রভাব কিন্তু কারণ সেটি হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। এই রিমালের প্রভাবে সকাল থেকে বৈদ্যুতিক গোলযোগ হয়েছে রাজধানীতে এবং যার কারণে বারবার করে মেট্রো রেলের সময়সূচিতে পরিবর্তন আনতে হয়েছে, কখনো কখনো বন্ধ রাখতে হয়েছে। নাফিয়া নিয়ে আরো আমরা বিস্তারিত খবর জানবো। এই মুহূর্তে মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়েছে কিনা এবং এ ব্যাপারে কি বলছে কর্তৃপক্ষ? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। শম্পা, ধন্যবাদ আপনাকে। বৈরী আবহাওয়া এবং বৈদ্যুতিক ত্রুটির কারণে মূলত ঘণ্টাখানিক মতিঝিল অংশের যে মেট্রোর চলাচল সেটি বন্ধ ছিল। অর্থাৎ কারওয়ান বাজার থেকে মতিঝিল অংশের এই চলাচলই শুধু বন্ধ ছিল, কিন্তু কারওয়ান বাজার থেকে উত্তর স্টেশন পর্যন্ত কিন্তু মেট্রো নিয়মিত সময় ধরেই চলাচল করেছে। আমরা এই স্টেশনে এসেছিলাম 7টার কিছু সময় পরে। আমরা আসার পর দেখেছি যাত্রীদের একটি চাপ ছিল, যেহেতু মেট্রো বন্ধ ছিল ঘণ্টাখানেক। যাত্রীরা ভিন্ন পথ অবলম্বন করে, ভিন্ন পন্থা অবলম্বন করে রিক্সা, সিএনজি, গণপরিবহন যোগে কিন্তু নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন। কিন্তু 7:15 থেকে মেট্রো কিন্তু আবারও চলাচল শুরু করেছে এই মতিঝিল যে অংশ, এই মতিঝিলের অংশ থেকে উত্তর স্টেশন পর্যন্ত। তো আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, যাত্রীরা যে বিষয়টা বলেছে যে মেট্রো অন্যান্য সময়ে 20 থেকে 25 মিনিটে যে গন্তব্যে পৌঁছে যাওয়া যেত, এখন 45 থেকে 50 মিনিট মতো সময় লাগছে। মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম, তারা আমাদেরকে জানালো যে মূলত একটি প্রাকৃতিক দুর্যোগ চলছে, বৈরী আবহাওয়া, বৃষ্টি বাদলের এই মধ্যে মেট্রো চলাচল একটু ধীর গতি। সেটি মেট্রো রেলের নিরাপত্তার স্বার্থে মেট্রোকে একটু যত্নে রাখার জন্যই মূলত এই মেট্রো চলাচল একটু ধীর গতি। তবে আমরা প্ল্যাটফর্মে আসার পরে যে বিষয়টা দেখেছি যে এখন কিন্তু সাধারণ যাত্রীরা আসছেন, টিকিট কেটে এই যে প্ল্যাটফর্মে প্রবেশ করছেন এবং তারপর কিন্তু মেট্রোতে আরোহণ করে নিজ নিজ গন্তব্যে কিন্তু পৌঁছে যাচ্ছেন। তবে মেট্রো কর্তৃপক্ষ আমাদেরকে এই বিষয়টা নিশ্চিত করেছে যে দুপুর পর্যন্ত কিন্তু কারওয়ান বাজার থেকে মেট্রো ঠিক সময় ধরেই উত্তর স্টেশন পর্যন্ত চলাচল করেছে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে, আপনি যেমনটি প্রশ্ন করলেন, সেই যান্ত্রিক ত্রুটির কারণেই মূলত এই তাদের লাইনের উপরে একটি কঠিন বর্জ্য পড়ে থাকার কারণে মূলত মেট্রো চলাচল কিছুটা বিঘ্ন হয়। তবে সেটি ঘণ্টা খানিকের মতো ট্রেন মেট্রো চলাচল বন্ধ ছিল। তবে এখন আপনি নিশ্চয়ই ছবিতে ফ্রেমে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মেট্রো চলাচল বেশ স্বাভাবিক রয়েছে। যাত্রীরা কিন্তু এরই মধ্যে মতিঝিলে আসছেন এবং মতিঝিলের এই অংশটা ধরেই কিন্তু আবার নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছেন। শম্পা, এই ছিল মতিঝিল প্ল্যাটফর্ম থেকে আমার কাছে সবশেষ তথ্য। শম্পা, বৈদ্যুতিক গোলযোগের কারণে বেশ কয়েকবার